ঈদ যেদিন সেদিন আপনি রোজা রাখতেছেন, তার মানে হারাম দিনে আপনি রোজা রাখতেছেন। আমি আপনি চাঁদ না দেখি আমার জন্য কখনো এটা জায়েজ হবে না। ঈদ উল ফিতর পালনের সময় নিয়ে মুসলিম বিশ্বে প্রতি বছরই আলোচনার জন্ম হয়। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সারা বিশ্বে একযোগে ঈদ পালন করা যায় কিনা তা নিয়ে আলেমদের মধ্যে নানা মত ও যুক্তি রয়েছে। এ বিষয়ে বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদদের মতামত সামনে এসেছে, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। আমি মনে করি যে আপনি যদি মানে চাঁদ যেদিন দুনিয়ার কোথাও দেখা গেছে সেদিন থেকে রোজা রাখা শুরু না করেন, আপনি দেখা যাবে বাংলাদেশে সত্যিকারের চাঁদ যেদিন উঠছে সে অনুযায়ী ঈদ যেদিন সেদিন আপনি রোজা রাখতেছেন, তার মানে হারাম দিনে আপনি রোজা রাখতেছেন। অনেক বিজ্ঞজনের মতে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে চাঁদ দেখার ঐতিহ্যই প্রধান ভিত্তি। হাদিসে উল্লেখ আছে, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে রোজা ভাঙো। এই নির্দেশনার ভিত্তিতে বাংলাদেশ সহ অনেক দেশে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ঘোষণা করা হয়। তবে কিছু আলেম যুক্তি দেন, আধুনিক যুগে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে সৌদি আরবের চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে বিশ্বব্যাপী একযোগে ঈদ পালন করা সম্ভব। আমার মনে হয় করা উচিত, এবং এটা শুধু সৌদির সাথে মিল রেখে না, আল্লাহর কিতাবের সাথে এবং রাসূলের সাথে মিল রেখে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছেড়ে দাও। বিদায় আগের যুগে কোনো দেশে চাঁদ দেখা গেলে হয়তো এই আধুনিক মিডিয়া ছিল না, জানা যেত না, যেই দেশে যখন দেখতো তখন রোজা রাখা শুরু করতো। কিন্তু বর্তমান দুনিয়ায় আপনি যদি আমেরিকায় চাঁদ দেখে 1 সেকেন্ডের মধ্যে আপনি জেনে যাচ্ছেন। বিদায় এই জিনিসটা ইদানিংকালে কিন্তু আর ছেড়ে দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশে এটা মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে এই মতের। হ্যাঁ, যেহেতু যুক্তি আছে, কোরআন হাদিসের দলিল আছে, এবং আমি মনে করি যে আমাদেরকে এগুলো চিন্তা করা দরকার, রিথিং দরকার। এবং আপনি শুনলে অবাক হবেন যে ওয়াইসির ফতোয়া কিন্তু এটার পক্ষে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম আরও বলেন, বিশ্বের এক প্রান্তে চাঁদ দেখা গেলে তা আজকের প্রযুক্তির সাহায্যে সঙ্গে সঙ্গে জানা সম্ভব। তাই একত্রে ঈদ পালন ইসলামী ঐক্যের প্রতীক হতে পারে। তিনি আরও যোগ করেন, বিজ্ঞান ও ইসলাম কখনোই সাংঘর্ষিক নয়, বরং বিজ্ঞান তো ইসলামকে আরও বেশি প্রুভ করতেছে। বিজ্ঞানের আবিষ্কারগুলো ইসলামের যে শিক্ষা 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, প্রত্যেকটার সাথে মিলে যাচ্ছে। এই জন্য বিজ্ঞানের চর্চা যত বাড়বে, আমি মনে করি মানুষের ইসলামের চর্চাও বাড়বে। অন্যদিকে বাংলাদেশের অনেক আলেম এই মতের সঙ্গে একমত নন। তারা বলছেন, চাঁদ দেখার বিষয়টি স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস সম্পর্কে যে আয়াতে কারিমা নাযিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এখানে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের থেকে যে ব্যক্তি মাহে রমজান মানে শাহর মাসটাকে পাবে, দেখবে। এখন মাস এটা তো চন্দ্রের উদয়ের মাধ্যমে শুরু হয়ে থাকে, আমরা জানি মাস শুরু হয় চন্দ্রের উদয়ের মাধ্যমে। তাহলে আমি আর আপনি মাসটা কখন পাবো বলেন? যখন আমি আর আপনি চন্দ্র দেখব, তখন আমি মাসটা পেলাম, তখন থেকে আমার রোজাটা শুরু হলো। এখন আমি যদি চন্দ্র না পাই, আমার জন্য কি মাসটা শুরু হবে? তাহলে আদৌ আমার জন্য মাসটা শুরু হলো না। তা আমি মাসই পেলাম না, তাহলে আমার রোজার বিধানটা কীভাবে আসবে? তাহলে একই সাথে রোজা, এটা আদৌ সম্ভব না। হ্যাঁ, এখন কথা হলো, রাসূল এই আয়াতে কারিমের ব্যাখ্যাটা হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। সেটা হলো, তোমাদের থেকে যে চন্দ্র দেখবে সে রোজা রাখবে, চন্দ্র যে দেখবে সে রোজা ভাঙবে। অতএব আমার আপনার জন্য শরীয়তের বিধান বা নির্দেশ এটাই, আমি আর আপনি যখনই চাঁদ দেখতে পাবো তখন আমার আপনার জন্য রোজা রাখাটা আবশ্যক হবে। যখন আমি আর আপনি চাঁদ দেখবো, আবার রোজাটাও ভাঙা আমার জন্য জায়েজ হবে। আমি আর আপনি চাঁদ না দেখি, আমার জন্য কখনো এটা জায়েজ হবে না। বাংলাদেশে প্রতি বছর দেখা যায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিছু জেলার মানুষ আগাম ঈদ পালন করে। এ বিষয়ে তারা মনে করেন, চাঁদ, সূর্য, পৃথিবী একটাই, তাই অঞ্চল ভিত্তিক নিয়ম হতে পারে না। সারা বিশ্বে একটাই চাঁদ, সারা বিশ্বে একটাই চন্দ্র, একটাই সূর্য, একটাই পৃথিবী। বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা চাঁদ আল্লাহ পাক দেন নাই, এবং ভৌগোলিক সীমারেখার ভিতরে চাঁদ দেখা যেতে হবে এরকম কোনো ফতোয়াও নাই কোনো হাদিসে কোরআনে। সুতরাং একটাই চাঁদ, যেদিন সৌদি আরব চাঁদ দেখা গেছে সেদিন সারা বিশ্বে ঈদ করা যায় এবং রোজা রাখা যায়। এটাই হাদিসের নিয়ম, হাদিসের আইন, হাদিসের কথা। বিশেষজ্ঞরা জানান, এ বিষয়ে মুসলিম বিশ্বে একটি সার্বজনীন বর্ষপুঞ্জি গ্রহণ করা গেলে সমাধান সম্ভব। যদিও ভৌগোলিক বৈচিত্র্যের কারণে তা বাস্তবায়ন কঠিন, তবে পুরো বিশ্বে একযোগে ঈদ পালনের জন্য আরও গবেষণা ও ঐক্যমত প্রয়োজন। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।